হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারতী সেন ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলে দিচ্ছি, যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি এগ কারির রেসিপি, বাঙালি স্টাইলের, ঘরোয়া স্টাইলের একটি এগ কারি রেসিপি। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি কড়াই গরম হয়ে গেছে, তেলের ডিমগুলো ছেড়ে দিচ্ছি, এক এক করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তারপর একটু এগুলোকে একটু নাড়া দিয়ে দিব, কারণ লেগে লেগে ধরছে কেন জানি না। সো গাইজ, আমি এখন একটু একটু করে হালকা হালকা করে নেড়ে উল্টে উল্টে দিচ্ছি, যাতে সব দিকে ভালোভাবে হালকা ভাজা। আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমি গ্যাসের ফ্লেমটা কম করে ভাজছি, যাতে বেশি ভাজাও না হয়, আবার একটু কম ভাজাও না, মানে মিডিয়ামভাবে ভাজছি। তো আমি একটু দেখে নিই যে ভাজা হয়ে গেছে নাকি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তারপর তেলে আমি সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আমি এখানে একটা গোটা পেঁয়াজ, একটু বড় সাইজেরই একটা গোটা পেঁয়াজ দিয়েছি। আপনারা যে যে যেমনভাবে গ্রেভিটা বানাবেন, যেরকম আমি 4টা ডিমের করব, যার জন্য আমার বেশি পেঁয়াজ লাগবে না বলে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি, ছোট একটা পেঁয়াজ বেটে, আর হচ্ছে কুচনো হচ্ছে একটা বড় পেঁয়াজ। তো দেখো, আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। ততক্ষণ আমি একটু নাড়া দিতে থাকবো আর ভাজতে থাকবো ভালোভাবে, যাতে পেঁয়াজের মানে কাঁচা ভাবটা চলে যায় মারতে। তো গাইস, আমি এখন এতে মশলা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এতে আছে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা। এগুলোকে আমি একটু ভালো করে বেটে নিয়েছি, আমি শিলনোড়াতে বেটে দিয়েছি। আমি কোনো লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার কোনো পাউডারই ইউজ করব না, বা ঝালের জন্যও না, বা কালারের জন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। আমি হলুদ দিয়েই করব। আর আমি যে লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো একটু পাকা পাকা লঙ্কা ছিল, যার জন্য আমার আর কালারের জন্য কোনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। আপনাদের যদি দেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করলাম। এর মধ্যে এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে লেগে না ধরে। আর লবণ হলুদটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী, মানে স্বাদ অনুসারে দিবেন, কে কতটুকু পরিমাণের মানে গ্রেভি করবেন, বা একটু ঝোল ঝোল করবেন, নাকি কি পরিমাণের কটা ডিম দিয়ে করবেন, সেই আন্দাজ মতন আপনারা নুন হলুদটা দিয়ে দিবেন। আমি আমার আন্দাজ মতন হলুদটা দিয়ে দিলাম, আর একটু লাগবে বলে আর একটু দিয়ে দিলাম, কারণ আমি তো কোনো অন্য কিছু ইউজ করবো না, যার জন্য। এরপর আমি ভালোই মশলাটা তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে, এখন আমি নুন দিয়ে দিব, পরিমাণ মতন দিয়ে দিব। আর নুন মনে হচ্ছে এটুকু তো হবে না, আর একটু দিতে হবে। এখন নুনগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল দেখতে পাচ্ছ, তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা ভাজা প্রায় শেষের দিকে। আর একটু ভাজবো আমি ভালো করে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। এরপর আমি ডিমগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি একটু এখানে মিট মশলা ছিটিয়ে দিচ্ছি,